শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশের বাধায় পণ্ড হল 7 শতাধিক বছরের পুরনো হাইকোর্ট মাজারের ওরস, ভক্ত আশেকানদের মারধরের অভিযোগ, মব সৃষ্টির অভিযোগ ঢাকসু সদস্যদের বিরুদ্ধে। ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে থাকার আগ্রহ দেখালো বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1972 সালের এই দিনে দেশে ফিরে আসেন বাঙালির ইতিহাসের মহানায়ক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। হাইকোর্ট সংলগ্ন শাহ খাজা শরীফুদ্দীন চিশতির মাজারে বার্ষিক ওরস কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মাজারের ভক্ত ও অনুসারীদের দাবি, 9 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় তাদের মাজার প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, দিনই ওরস শেষ হয়ে গেছে, এরপর কিছু ভক্ত ও পাগল সেখানে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তাদের হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে অবস্থিত মাজারটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানানো হচ্ছে, হাইকোর্ট মাজার বলে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী এই মাজারে আজ থেকে 3 দিনের বার্ষিক ওরস শুরু হওয়ার কথা। সেজন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, পাগল ও অনুসারীরা সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে জড়ো হন। ওই সময় পুলিশ তাদের মূল স্থাপনার ভেতর থেকে বের করে দেয়। ভক্তদের অভিযোগ, সন্ধ্যায় পুলিশ মাজারের মূল স্থাপনা থেকে বের করে দেয় তাদের। ভক্তদের অনেক রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি। এদিকে অভিযোগ উঠেছে, ঢাকসু সদস্যরা জড়ো হয়ে পাগলা ফকিরদের মারধর করেছেন। ঘটনার সময় মাজারে উপস্থিত মাহাথুর মোহাম্মদ নামের এক ব্যক্তি এই অভিযোগ করে ফেসবুকে লিখেছেন, রাতে কয়েকজন ঢাকসু নেতার উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইপন্থী ঢাকসুজয়ী ছাত্ররা এই সাধু খ্যাপা পাগলাদের মারধর করে। মার খেয়েও জায়গা ছেড়ে যাননি ওই সাধুরা। আজকে তারা আবার পুলিশের সাথে ধস্তাধস্তি করে শেষমেশ হাইকোর্ট গেট ভেঙে ফেলেন। তারপর জুলাইপন্থী পুলিশ এই পাগলদেরকেই ভীষণভাবে পেটায়। সন্ধ্যাবেলায় এসব খবর পেয়ে আমি ওখানে যাই। তখনই ওই খ্যাপা সাধু পাগলারা রাস্তা আটকে ছিল। তারপর পুলিশ তাদের মেরে আবার তুলে দেয়। উল্লেখ্য, পীর শরফুদ্দীন চিশতি 1340 সালে মারা যান। যে হিসেবে ঢাকা নগরের হিসেবে যাত্রারও 3000 বছর আগে এই মাজার জন্ম। প্রায় 700 বছরের ইতিহাসে এই প্রথমবার এই মাজারের কার্যক্রম বাধা দেওয়ার ঘটনা সামনে এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছে, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে হিসেবে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 10 জানুয়ারি শনিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিক্ষকদের মুঠোফোনেও তল্লাশি চালানো হয়। হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশে সংযুক্ত ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। 9 জানুয়ারি শুক্রবার ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগে কেউ সম্ভব বলে ভাবেননি। গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানোর ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন,
তোমরা গুলি না চালালেই ভালো করবে, না হলে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ারি করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তি সংগ্রামের সময় 9 মাসেরও বেশি সময় তাকে পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে বন্দী করে রাখা হয়েছে হানাদার সামরিক জান্তা বাহিনী দ্বারা। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জনের পর 1972 সালের 10 জানুয়ারি লন্ডন হয়ে দেশে ফেরেন তিনি। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রামাণ্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। রাজধানীর কারণ বাজারের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটার সহ 3 জনকে আটক করেছে। 9 জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের আটক করেছে। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ হার কমানো সম্ভব নয়। 10 জানুয়ারি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হব না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব, এটাই বড় চ্যালেঞ্জ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। সমর্থকদের বড় একটি সুখবর দিয়েছেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদ কোচ নিশ্চিত করেছেন, বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে ফাইনালে খেলবেন কিনা এমবাপে সেটা পরিষ্কার করে জানানো যায়নি মাদ্রিদ কোচ দ্বারা। অনেকদিন ধরেই বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত বছরের শেষের দিকে সমস্যায় বেড়েছে আরো। রিয়াল বেটিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডার। একই সমস্যায় গত 10 ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেন তিনি। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।